সারা রাত খাটের উপর শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থেকেছে। চোখের পাতা এক করতে পারেনি অয়ন। আজ নিয়ে 2 দিন হলো ঘুমোতে পারছে না অয়ন। এখন ভোর 5:30। এবার উঠে পড়ল। অয়নের পড়ার টেবিলের ঠিক উল্টো দিকের জানালাটা আর পেছনের ব্যালকনির দরজাটাও খুলে দিল। ভোরবেলার ঠান্ডা হাওয়া আসছে ঘরে। সূর্যোদয়ের মুহূর্ত, তাই আধো অন্ধকার ঘর। এবার টেবিলের ওপরের ল্যাম্পটা চালিয়ে কলেজের ব্যাগের মধ্যে থেকে ওষুধের স্ট্রিপগুলো বের করে টেবিলের উপরে রেখে চেয়ারে এসে বসল অয়ন। মোট 50টা ওষুধ আছে। 50টা হাই ডোজের ওষুধ একসাথে খেলে এই ঘুম নিশ্চয়ই আর ভাঙবে না অয়নের। সমস্ত অপমান, অসম্মান, তার জীবনের সমস্ত ব্যর্থতা সঙ্গে করে নিয়ে চলে যেতে পারবে সে। এরপরে রিয়া যত খুশি রাতুলের হাত ধরে ঘুরে বেড়াক, দেখতে আসবে না অয়ন। মানুষকে চিনতে পারে না অয়ন, নিজেকে নিজেই দোষারোপ করে এই কারণে। গত সপ্তাহেই রিয়াকে প্রপোজ করল অয়ন। রিয়া বলল, সময় দে 3 দিন। সেদিন কত খুশি মনে বাড়ি ফিরে এসেছিল অয়ন। রিয়ার মিষ্টি হাসি, চোখ নাচিয়ে কথা বলা, অয়নের হাত স্পর্শ করে চলে যাওয়া, সব কিছুতেই একটা পজিটিভ ভাইব পেয়েছিল অয়ন। একবারও মনে হয়নি ঠিক 2 দিন পর রিয়া তার প্রপোজালের উত্তর রাতুলের সঙ্গে এসে দেবে। মুখে স্মার্ট হাসি নিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে রাতুল বলল, রিয়া তোকে একেবারে বন্ধুই ভাবে, তাই তোকে বলতে পারিনি আমার আর ওর রিলেশনটা। ওর খারাপ লাগছে তোর জন্য, তাই দুজনে একসঙ্গে বলতে এলাম। খারাপ পাস না ভাই, আজ রাতে আমার বাড়িতে পার্টি, চলে আসবি। অয়নের মনে হলো আবার তার গালে থাপ্পড় মারল রাতুল। রাতুলের সঙ্গে অয়নের শত্রুতা স্কুল লাইফ থেকে। রাতুল দেখতে ভালো, হাইটেও অয়নের থেকে অনেক বেশি, পড়াশোনাতেও ভালো, অয়নের থেকে অনেক বেশি স্মার্ট, আর খুব সুন্দর কথা বলে রাতুল। সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়। অয়ন নিরীহ, গো বেচারা, ছোটোখাটো চেহারা, গান গাওয়া তো দূরের কথা, সামান্য ছবি আঁকতেও পারে না। অয়ন রাতুলের সঙ্গে কথা বলার সাহস পেত না স্কুলে। রাতুল ছিল ক্লাসের ডাকাবুকো এবং ফার্স্ট বয়। ক্লাস 9-এ অঙ্ক কোচিনে তিতলিকে ভালোবেসে ফেলেছিল অয়ন। পরে অয়নকে রাতুল রাস্তায় ডেকে বলেছিল, তিতলি রাতুলের বেস্ট ফ্রেন্ড। অয়ন যেন ভুলেও তার সঙ্গে কথা না বলে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অয়ন ভেবেছিল রাতুলের মুখোমুখি আর হতে হবে না তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ইঞ্জিনিয়ারিংয়েও কাকতালীয়ভাবে তারা একই কলেজে পড়ছে। 2 দিন আগেই ক্যাম্পাসিংয়ে রাতুল আর রিয়া দুজনের একসঙ্গে চাকরি হয়ে গেছে। এবার দুজনেই একসঙ্গে চলে যাবে ব্যাঙ্গালোর। এতদিনে অয়ন বুঝতে পেরেছে এই পৃথিবী রাতুলদের জন্য। এখানে তাদের মতো ছেলেদের কোনো জায়গা নেই, যেখানে তিতলি আর রিয়ারা রাতুলদেরই মানুষ মনে করে। তাছাড়া চাকরি বাকরি যখন হচ্ছে না অয়নের, তখন আর হবে না। সবাই যেখানে বেরিয়ে যাচ্ছে, সেখানে এখনও কলেজে অয়নই পড়ে থাকছে ব্যর্থতার সঙ্গে। ওষুধগুলো স্ট্রিপ থেকে খুলতে শুরু করলো অয়ন। এবার ইন্ডাকশানে চা করে একসঙ্গে ওই সবগুলো চায়ে ফেলে খেয়ে নেবে। ব্যাস শান্তি। এই সময় দরজায় কেউ নক করলো। নিশ্চয়ই পাশের ঘরের আন্টি। এই আন্টির বাড়িতেই পিজিতে থাকে অয়ন। এই আন্টির উপর মাঝে মাঝেই খুব বিরক্ত হয় অয়ন। প্রত্যেক সপ্তাহে একটা করে চিঠি লিখে খামে ভরে অয়নের হাতে দিয়ে বলবে, পোস্ট করে দিও। এই বাড়িতে যে মাসি রান্না করতে আসে, তিনি অয়নকে বলেছেন যে আন্টির ছেলে আর্মিতে চাকরি করে। যুদ্ধের সময় তিনি নিখোঁজ হয়েছেন। যেহেতু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তার ক্ষেত্রে কোনো কনফার্ম নিউজ নেই, এবং সেই কারণেই আন্টিকে তার কথা কিছুই জানানো হয়নি। তাই তিনি ছেলের চিঠির উত্তর না পেয়ে রোজ একটা করে চিঠি লিখে খামে ভরে সেটি অয়নের হাতে দিয়ে যায় পোস্ট করার জন্য। উঠে দাঁড়ালো অয়ন। আজ আর আন্টির উপর রাগ হচ্ছে না। আন্টির সাথে এটাই তার শেষ দেখা। চা খাওয়ার আগে আন্টির সঙ্গে ভালো করে কথা বলে নিতে হবে। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল অয়ন। উস্কো খুস্কো চুলে এক মুখ চিন্তা নিয়ে অয়নের সামনেই দাঁড়িয়ে আছে আন্টি। অয়নকে দেখে বলল,
আজ আমি একটু আমার ভাইয়ের বাড়িতে যাব। এখনই ভাই চলে আসবে নিতে, কিন্তু এতে তোমার কোনো অসুবিধা হবে না। রান্নার মাসি থাকবে। আমি তোমাকে চিঠিটা দিতে এলাম। কলেজ যাওয়ার সময় পোস্ট করে দিও, কেমন? অয়ন কোনো কথা না বলে আন্টির হাত থেকে হাত বাড়িয়ে চিঠিটা নিল। চলে গেলেন আন্টি। চিঠিটা নিয়ে টেবিলে এসে বসলো অয়ন। এর আগেও আন্টি তাকে 3টে চিঠি দিয়েছে। একটা চিঠি পোস্ট করার পরে রান্নার কাজের মাসির কাছে নিখোঁজ হওয়ার ঘটনাটা শুনেছে অয়ন। বাকি দুটো তারপর আর পোস্ট করতে পারেনি। আন্টি দেওয়া বাকি চিঠি দুটো ড্রয়ার থেকে বের করে টেবিলে রাখলো অয়ন। মোট 3টি চিঠি। হঠাৎই খেয়াল করলো আন্টি এখনই যে চিঠিটা তার হাতে দিয়ে গেল সেই খামটা খোলা এবং চিঠিটা কিছুটা বেরিয়ে চলে এসেছে। এবার নিজের অজান্তেই চিঠিটা বার করে ফেলল অয়ন। উচিত হচ্ছে না জেনেও চোখের সামনে খুলে ধরল চিঠিটা। চিঠিতে লেখা আছে, শানু, তুই কেমন আছিস বাবা? এর আগে তোকে 3টে-4টে চিঠি দিয়েছি, একটারও উত্তর আসেনি। ফোন করলে সুইচ অফ থাকছে, মেসেজ করলেও যাচ্ছে না। তোর ফোন কি হারিয়ে গেছে? কেউ তোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। জানিস না আমি কত চিন্তায় থাকি। শোনা বাবা আমার, অবশ্যই চিঠির উত্তর দিবি। তোর জন্যই তো বেঁচে আছি আমি, না হলে আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। খুব তাড়াতাড়ি চিঠির উত্তর দিবি বাবা। ইতি, মা। স্তব্ধ হয়ে বসে রইল অয়ন। মুহূর্তের মধ্যে নিজের মায়ের মুখটা ভেসে উঠল চোখের সামনে। মনে হলো মা চিঠি লিখলে ঠিক এই ভাষাতে লিখত। এতক্ষণে ওষুধগুলোর দিকে তাকিয়ে আতঙ্ক অয়নের। সে নিজের সর্বনাশ করছিল, না তার মা আর বাবার বেঁচে থাকাটা নষ্ট করে দিচ্ছিল। ছেলে হয়ে এই পাপ কাজ কি করে করছিল অয়ন? অয়নের এখান থেকে কোনো দুঃসংবাদ পেলে তার মা কি করবে, এটা ভাবতেই আতঙ্কে শরীর অস্থির হয়ে উঠল অয়নের। এতক্ষণ এই চিন্তাটা তার মাথায় আসেনি কেন? সঙ্গে সঙ্গে কলেজের ব্যাগের থেকে ফোন বার করলো অয়ন। তারপরেই ফোন করলো মাকে। ওপাশে বাবার ঘুম জড়ানো গলা। কি হয়েছে রে, এত সকালে ফোন করলি? কিছু হয়নি, সব ঠিক আছে। তুমি আর মা কেমন আছো? আমরা ভালো আছি। তুই তো এত সকালে ফোন করিস না। কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই ফোন করলাম। ঠিক এই সময় অয়নের মায়ের গলা। কি হয়েছে সুমু? মায়ের গলা পেয়ে চোখে জল এসে গেল অয়নের। বলল, কিছু হয়নি মা, কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, তাই ফোন করলাম। মা শোনো, ভাবছি একবার বাড়ি যাব, মনটা ভালো নেই। ভেবেছিস যখন চলে আয়, তুই এলে পায়েস করব। কিন্তু মন খারাপ কেন? ক্যাম্পাসিংয়ে সবার চাকরি লেগে যাচ্ছে, আমার লাগছে না কেন বলো তো? কি হয়েছে তাতে? চাকরি যত দেরিতে হয় ততই ভালো, বুঝলি? মা বাবার সঙ্গে থাকতে পারবি, খেয়ে দিয়ে ঘুমাতে পারবি। গাধার বোঝা তো সারা জীবন বইতে হবে। এত তারা কিসের বাবা? চলে আয়, তোকে কতদিন দেখিনি। অয়নের মনে হলো ধীরে ধীরে একটা বোঝা কমে যাচ্ছে। অনেকটা সুস্থ আর অনেকটা অনেকটা হালকা লাগছে তার। নিকুচি করেছে রিয়ার আর নিকুচি করেছে রাতুলের। এখন আন্টির সঙ্গে গিয়ে আজ একসাথে চা খাবে, তারপর বিকেলে ট্রেনে করে সোজা বাড়ি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।